তো ফ্রেন্ডস, আপনি কি ইউটিউব চ্যানেল ওপেন করার কথা ভাবছেন? দেখুন, এই জন্য আপনি একটু নিজেকে সতর্ক হয়ে নিন। এই জন্যই বলছি আমি যে বেশিরভাগ ইউটিউব চ্যানেল 2 দিন করে 3 দিনের দিন ছেড়ে দিয়ে অন্য কাজে ঢুকে যায়। শুধু ফালতু টাইমটা নষ্ট হয়। ফার্স্ট কথা, আপনি কি ইউটিউবার হতে চাচ্ছেন? এর কাজটা কি আপনার ভালো লাগে? যদি ভালো লাগে তবেই ধরুন ভাই, ফালতু অযথা টাইম নষ্ট করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে কি টপিকে ভিডিও করবেন, যেগুলো রেয়ার টপিক সেগুলোই বেছে নেওয়া ঠিক হবে। আর যে কাজটা করতে আপনি ভালোবাসেন সেই টপিকটাই বেছে নিন। 3 নাম্বার, যদি ইউটিউব চ্যানেল ওপেন করতে চান তাহলেই কিন্তু আপনাকে ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমত্তার ব্যবহার করতে হবে এবং টাইমের সঙ্গে চলতে হবে। ফালতু পুরনো আইডিয়া নিয়ে ভিডিও করবেন, একদম চলবে না। চতুর্থ কথা যেটা বলবো, দামি ইকুইপমেন্ট নিয়ে প্রথমেই শুরু করবেন তো আপনি টাকা নষ্ট করে আপনাকে বনবাসে যেতে হবে। সেই জন্য দামি ইকুইপমেন্ট নিয়ে শুরু করবেন না, কারণ আপনার এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। ইউটিউব ভিডিও প্রতিনিয়ত দিতে হবে। ফালতু ওই একদিন ভিডিও দেবেন আর 10 দিন পরে আরেকটা ভিডিও দেবেন, এভাবে কখনোই চ্যানেল গ্রো হবে না, কারণ ইউটিউব অ্যালগোরিদম এইভাবে কাজ করে না। যদি আপনি ইউটিউব চ্যানেল ওপেন করতে চান তাহলেই দেখবেন ফার্স্ট টাইম আপনাকে খুঁজতে হবে যে কোন ভিডিওগুলো ইউটিউবে রেয়ার বা বেশি করেনি, বেশি সাবজেক্টের উপর বেশি ভিডিও নেই, সেগুলোই আপনাকে ফার্স্ট টাইম করতে হবে। সেখান থেকে আপনার যথেষ্ট সাবস্ক্রাইবার মিলবে। শর্ট ভিডিও দিতে হবে যেখান থেকে সাবস্ক্রাইবার আপনি টানতে পারেন। শর্ট ভিডিওগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হতে হবে। ফালতু শর্ট ভিডিও করবেন না। আপনি অত্যাধিকভাবে গাইড চ্যানেলের উপর নির্ভরশীল হবেন না, কারণ গাইড চ্যানেল তাদের ডেমো চ্যানেলে বিভিন্ন কিছু চেঞ্জ করে দেখায়, ট্যাগ চেঞ্জ করে দেখায়, চ্যানেল নেম চেঞ্জ করে দেখায়, অমুক তমুক এটা সেটা করে আপনার চ্যানেল কিন্তু একদম অ্যালগোরিদম বসে যাবে। এটা কখনোই করবেন না। এটা বলবো যে আপনি একই ধরনের ভিডিও আপলোড করবেন, এতে কি হবে, আপনার যে ভিডিওতে ট্যাগ ইউজ করেন সেগুলো একটা ইউটিউবে অ্যালগোরিদমের জায়গা করে নেবে এবং লোকের মধ্যে একটা বেস লেভেল তৈরি করে দেবে, একটা লোক নেটওয়ার্কের মধ্যে একটা চলে আসবে কিন্তু আপনার ভিডিও। যে 2-3 মাস এক্সপিরিয়েন্স করার পর সঙ্গে কিন্তু কিছু দামি ইকুইপমেন্ট নিতে হবে আপনাকে। ওই পুরনো ইকুইপমেন্ট দিয়ে বারবার ভিডিও করবেন তো সেখানে গ্রো করতে চ্যানেল অনেক টাইম লাগে। সেখানে ইকুইপমেন্টের জন্য পয়সা পাতি নিয়ে আপনাকে একটু রিস্ক নিয়েই কাজ করতে হবে। রিস্ক ছাড়া কোনো কাজই হয় না। যে আপনি ভিডিও আপলোড করলেন আর ভিডিও ভাইরাল হয়ে যাবে এমন কিন্তু কারোর সঙ্গেই ঘটেনি, যার জন্য সেই ভাবনা চিন্তা ত্যাগ করবেন। আপনি করবেন কি, এমনভাবে ভিডিও থাম্বনেল করবেন, ভিডিও টপিক করবেন, ভিডিও সাবজেক্ট করবেন যেগুলিতে ভিউয়ার্স একবার ক্লিক করলে যে কিছুক্ষণ সময় বা বেশ কিছুক্ষণ সময় বা শেষ অবধি ভিউয়ার্স সেটার মধ্যে আপনি ধরে রাখতে পারেন ভিউয়ার্সকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা রিচ বাড়বে এবং আপনার চ্যানেলটা গ্রো করবে। যে পাবলিসিটি, দেখুন পাবলিসিটি খুব বড় একটা ফ্যাক্টর যে কোনো চ্যানেলের। তাই তো দিনরাত লোকে তাদের চ্যানেলের অ্যাডভার্টিজমেন্ট বা প্রোডাক্টের অ্যাডভার্টিজমেন্ট করে থাকে। এই জন্য পাবলিসিটি করার জন্য আপনি ক্রিয়েট পোস্টগুলো মাঝে মধ্যেই দিয়ে যাবে, ফেসবুক পেজ বা লাইভ ভিডিও করবেন, এতে আপনার রিচ বাড়বে। শেষ পয়েন্ট আমি যেটা বলবো, আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে এবং লাইফটা ডিভোট করতে হবে আপনার এই কাজে। যদি সেটা করতে পারেন তবে ইউটিউব চ্যানেলে কাজ শুরু করুন, অন্যথায় এই কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে চলে যান। এতে আপনার টাইমও বাঁচবে, পয়সাও বাঁচবে এবং আপনার সবই বাঁচবে। যদি আমার কথা শুনে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। ভাই সবারই চ্যানেল যেন মনিটাইজেশন হয় এবং সবাই যেন অর্থ উপার্জন করতে পারে এবং সবারই লক্ষ্য পূরণ হয়, এই আশা রাখছি। ধন্যবাদ।